আচ্ছা চলেন জাকির স্যার শুরু করি। ইভিনিং ব্যাকহ্যান্ড এক্সপ্রেস চেস নিয়ে কাজ করতেছি। গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কি করেছি, ইজিএস নিয়ে কাজ করেছি। রেসপন্স ডট রেন্ডার মাই প্রোফাইল হচ্ছে আমার ফাইলটা। মাই প্রোফাইলটা কোথায় আছে? ইজিএস এর মধ্যে আমরা কম্পোনেন্টও ব্যবহার করেছি, তাই না? ওকে, আসেন আমরা মঙ্গোডিবি আপাতত পিসিতে ইনস্টল করি। হ্যাঁ, পিসিতে মঙ্গোডিবি ইনস্টল করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে বা পিসিতে মঙ্গোডিবি নিয়ে কাজ করার জন্য, সেটার নাম হচ্ছে মঙ্গোডিবি কম্পাস। এই সফটওয়্যারটা শুধু ডাউনলোড করলেই হয় না, এটা হচ্ছে গিয়ে মঙ্গোডিবির সাথে কানেকশনটা তৈরি করে মঙ্গোডিবি কম্পাস। তাহলে শুধু মঙ্গোডিবিটা ডাউনলোড করি আগে। ডাউনলোড মঙ্গোডিবি, মঙ্গোডিবি ডাউনলোডে লিখে দেওয়া হয়। ওকে, তাহলে হচ্ছে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার, এটাই যাই। পেয়েছি মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার। এটা ইনস্টল করলে কি হবে, মঙ্গোডিবির যে সার্ভারটা যেখানে মঙ্গোডিবিটা ডাউনলোড হয় সেটা আমার ইনস্টল হবে। এছাড়া আর কি আছে, মঙ্গোডিবি কমিউনিটি না লাগে না, আমি ইউজ করিনি, এটাই ইউজ করেছি। মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার ডাউনলোড, তো এটা হচ্ছে কি আমি এখানে ডাউনলোডে যদি টিপ দিই তাহলে হচ্ছে এটা আমার ডাউনলোডের ফাইল, এমএসআই ফাইল, সেটা ডাউনলোড হবে বলতেছে। তো এই ফাইলটা ডাউনলোড করলে আমার কি হবে, এই ফাইলটা ডাউনলোড করলে মঙ্গোডিবির যে সার্ভারটা সেইটা আমার পিসিতে ডাউনলোড হবে। এতে লাভ কী হবে, এটা হচ্ছে আমি আমার পিসি দিয়ে মঙ্গোডিবি চালাতে পারব। এখানে কি কিছু বলেছে? স্টার্টেড, আমার পিসিতে অলরেডি মঙ্গোডিবি থাকার কথা। আমি একটু কমান্ড রান করে এটা একটু দিয়ে দেখি তো মঙ্গোডিবি ড্যাশবোর্ড। Mongoose is not internal, external, তাহলে হয়তো উইন্ডোজ দিছে। যেহেতু আমার মঙ্গোডিবি কম্পাস আছে নাকি আমার পিসিতে, এখানে সার্চ করলাম হচ্ছে মঙ্গোডিবি কম্পাস। মঙ্গোডিবি কম্পাস তো আছে। এখানে দুইটা রেখেছি কানেকশন, যাক ওটা পরে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করা দেখাই, দেন আমি কম্পাসটায় যাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমার মঙ্গোডিবির ওয়েবসাইটটা আছে। আবার আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা ওয়েট করি তখন।
স্যার রেকর্ডিং তো আজকে চালু হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং চালু হচ্ছে। এই যে নিচে রেকর্ডিং চলতেছে লাল বাতি চালে। আচ্ছা, ডাউনলোড হয়েছে। ওকে, তাহলে এটা একটু আমি ইনস্টল করি, যদিও আমার পিসিতে ইনস্টল করা আছে, তারপর আমি ইনস্টল করি। হ্যাঁ, একটা সফটওয়্যার যেভাবে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে সেভাবে দিলাম। আমি কমপ্লিট ভার্সনটা ইউজ করতে চাচ্ছি। ইনস্টল MongoDB অ্যাজ এ সার্ভার। আচ্ছা, ঠিক আছে, বাই ডিফল্ট। ওকে, ইনস্টল দিয়ে দিই। এটা একটা সার্ভার তো সময় নিতে পারে, ওয়েট করি আর একটু, এটা ইনস্টল হইতে থাক। এটা হচ্ছে কি মঙ্গোডিবিটা রান করতেছে। হ্যাঁ, এরকম একটা সার্ভার আমার পিসিতে আমি সেট আপ করে ফেলতেছি। হ্যাঁ, অনলাইনে কাজ করা যায়, সেখানে লিমিটেশন থাকে। ফ্রিতে কাজ করা যায় খুবই, মানে আপনার জাস্ট শেখার জন্য লিমিটেশন থাকে। অনলাইনে হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস আছে, যেটা আমরা দেখবো না, সমস্যা নেই। কিন্তু আপাতত পিসিতে আমরা এনভায়রনমেন্ট বা পরিবেশটা সেট আপ করে বা সার্ভারটা সেট আপ করে দেন হচ্ছে আমরা মঙ্গোডিবি নিয়ে কাজ করবো। এই মঙ্গোডিবি কম্পাস ইনস্টল করে দিয়েছে, দেখছেন, একসাথে কাজ করে দিয়েছে। তাহলে আমি মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার ইনস্টল করতেছে, বাই ডিফল্ট ও আমাকে মঙ্গোডিবি কম্পাস ইনস্টল করে দিয়েছে। আর মঙ্গোডিবি কম্পাস এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে উপরে, একটা নিচে। নিচেরটা হচ্ছে আমার পিসির লোকাল হোস্ট, যেটা পিসির ভিতরে আছে, লোকালি আছে। আর উপরেরটা যেটা আমি এটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে অন্য একটা ব্যাচের, 3 ব্যাচের আছে, রিমুভ করে দিই। ওটা হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস বা অনলাইনের যে ভার্সন আছে মঙ্গোডিবি সেটার সাথে। হ্যাঁ, তো এখন যেটা করতে যাচ্ছি, এই যে আমি লোকাল হোস্ট, এটার সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি। তো এইটা কি আমার ক্রিয়েট করা? এটা আগে থেকে ক্রিয়েট করা ছিল, তাই না? মনে করেন এটা এখান থেকে ভুলবশত রিমুভ করে দিয়েছে, তাহলে আমি এখানে অ্যাড এ নিউ কানেকশন দিই। হোস্ট থাকলো, নেম কালার দিব, একটা গ্রিন কালার দিয়ে দিই। হ্যাঁ, ইউআরআই, এটা হচ্ছে ইউআরএল থাকলো। এটাকে একটা নাম চাচ্ছে, নাম দিব, দিয়ে দিই। নাম কি দেওয়া যায়? দিয়ে দিই লোকাল হোস্ট।
কালার গ্রিন ফেভারিট ডিসকানেকশন এটা দিলে এটা ফেভারিট হিসেবে থাকবে, দরকার নেই আমার। এখন এখানে স্যার এখানে নেম কি স্যার যে কোনো নাম দেওয়া যাবে? এইটা হ্যাঁ, এই নামে এখানে হাইলাইট হয়ে থাকবে, যে কোনো নাম দেওয়া যাবে। ঠিক আছে। এখন যেটা করতে চাচ্ছি, সেভ অ্যান্ড কানেক্ট দিতে চাচ্ছি। আসছে লোকাল হোস্ট নামে আসছে, চাইলে অন্য নাম দিতে পারি। এটার ভিতরে কিছু হচ্ছে কি বলে দেখেন, অ্যাডমিন নামে একটা কালেকশন তৈরি হয়েছে, কনফিগ, লোকাল, সেট আপ পার্ট, এগুলো নামে তৈরি হয়েছে। এনিওয়েজ এইখানে লোকাল হোস্টে 3টে আছে, অ্যাডমিন কিছু আছে, ইন্ডেক্স 1 আছে, ডাটা নেই তো, জাস্ট ডেমোর তৈরি করে দিয়েছে। আচ্ছা, আর এই লোকাল হোস্টের উপরে মাউস নিলে আমাকে বলেছে ক্রিয়েট ডাটাবেস, তার মানে আমি একটা নতুন ডাটাবেস তৈরি করতে পারবো। হ্যাঁ, তাহলে ডাটাবেস তো মানে কি, এখানে আমার তথ্য সংগ্রহ থাকবে, তাই না? তো এইটা আমি প্লাসে দিলাম, ডাটাবেসের নাম চাচ্ছি। তো আমি আপনাদের কাজের ক্লাস ব্যাচের সাথে মিল রেখে ব্যাচ 86 এরকম একটা নাম রাখলাম, এবং সাথে একটা কালেকশন নেম চাচ্ছে। আপনারা কি আগে এসকিউএল করছেন? এসকিউএল যদি করে থাকেন, ওইখান থেকে যে টেবিল নামে একটা জিনিস আছে, হ্যাঁ, যে ইউজার নামে টেবিল থাকতে পারে, তারপর হচ্ছে কি বলে প্রোডাক্ট নামে টেবিল থাকতে পারে, আরও অনেক কিছু নামে টেবিল থাকতে পারে। তো আমি এখানে আপনার যে ডাটাবেজের নাম হলাম ব্যাচ 86, সেটার ভিতরে মনে করেন ইউজার্স নামে একটা টেবিল তৈরি করে রাখতে চাচ্ছি। তাহলে আমার এখানে একটা ডাটাবেজের নাম ব্যাচ 86 এবং একটা কালেকশন, যেটা আমি এসকিউএল এর টেবিলের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে ইউজার্স, এই নামে একটা কালেকশন তৈরি করে আমি হচ্ছে কি একটা ডিফল্ট মানে ডাটাবেজের ভিতরে তো কালেকশন থাকবে, ইউজারের তথ্য থাকতে পারে, প্রোডাক্টের তথ্য থাকতে পারে, তো এক একটার জন্য এক একটা কালেকশন থাকবে। আমি যে ক্রিয়েট ডাটাবেজ দিলাম, এই একটা ডাটাবেজ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে ব্যাচ 86, এর ভিতরে ইউজার্স নামে একটা কালেকশন আছে, কিন্তু ইউজার্স কালেকশনের ভিতরে আমি কোনো কালেকশন দেখতে পাই না। ওকে, তাহলে আমার একটা কালেকশন তৈরি হয়েছে, কিন্তু সেই কালেকশনের ভিতরে কোনো ডাটা নাই। হ্যাঁ, কোনো ডাটা নেই। তাহলে আমি একটা ডাটা ইনসার্ট করতে যাচ্ছি। এখানে ক্লিক করে কাজ করা যায়, যেটা অবশ্যই আমরা ম্যাক্সিমাম ক্লিক করে করবো না, কি করবো, কোডিং করে করবো, তাই না? এইখানে অ্যাড ডাটা একটা অপশন পেয়েছি, তো ক্লিক করে আপাতত কাজ করি, যাতে আমাদের কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়। তাহলে এইখানে হচ্ছে অ্যাড ডাটা আছে, এই অ্যাড ডাটাটায় ক্লিক করলে ইম্পোর্ট জেসন না, ইনসার্ট ডকুমেন্ট, এইটাকে মানে যে ডাটাবেজে যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে ডকুমেন্ট বলতেছে। হ্যাঁ, এই যে দেখেন একটা ডিফল্ট ডকুমেন্ট তৈরি করে রাখছে। আর এই যে ডাটাবেস নর্মালি কি আমাদের শিখা লাগে, কিন্তু এটা শিখি না, মানে না শিখে কাজ কেন শুরু করে দিচ্ছি, কারণ দেখেন জেসন পারলে এই মঙ্গোডিবি পারা যায়। ডাটার স্ট্রাকচারটা পুরোটাই জেসন স্ট্রাকচার, তাই না? কার্লি ব্রেসেস আছে, এর মধ্যে একটা প্রপার্টি নিয়েছে আইডি, তার ভিতরে আইডি বাই ডিফল্ট আচ্ছা এরকম দিয়ে দিচ্ছে, ও আইডি এরকম কিছু দিয়েছে। হ্যাঁ, আইডি অবশ্য র্যান্ডম হলে ভালো হয়। একটা আইডি দিলাম, এরকম থাকলে সমস্যা নেই। তাহলে এরপরে আমার অবশ্যই কমা দিতে হবে, কারণ এরপরে আমি তথ্য দিতে চাচ্ছি। আমার ইউজারের কি নাম থাকতে পারে, তাই না? নেম দিয়ে দিলাম, নেম কি থাকতে পারে, নেম একটা স্ট্রিং দিয়ে দিই, কমান্ড স্ট্রিং দিয়ে নেম দিয়ে দিলাম, মনে করেন যে কোনো একটা নাম দিতে পারি, মনে করেন আমার নাম দিয়ে দিই। স্যার আগে যে লেখা আছে ওগুলো রেখে নিতে হবে? উপরে মুছে দিতে পারেন, এটা হচ্ছে আইডি ক্রিয়েট করতেছে র্যান্ডমলি, এরকম একটা কোড দিয়ে দিচ্ছে। এই যে লেখাটা এটা ম্যানুয়ালি করে দিচ্ছে, এটা আমি
রাখতে চাচ্ছি, দেখতে চাচ্ছি কি দেয় আর কি। হ্যাঁ, তো এখন যেটা করতে চাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা, আপনাদের ডাটা ইনসার্ট করাই একটু ডাক্স অফিসে, তারপর যাবো না, তারপর আসবো। আচ্ছা, নেম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে ইউজারে আর কি থাকতে পারে, সিটি থাকতে পারে, সিটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আর কি থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাই না? রিলিজিয়ান থাকতে পারে। আপাতত আমি এটা বড় করতে চাচ্ছি না। একটা জিনিস দিতে চাচ্ছি যে কবে রেজিস্ট্রেশন করেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কমা দিয়ে নেই, একটু কমাটা দিয়ে দিই। আর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করেছে, এটার নাম দিয়ে দিই, ফিল্ডের নাম দিয়ে দিই ক্রিয়েটেড অ্যাট, মানে কবে তৈরি হয়েছে অ্যাকাউন্টটা। এটা একটা ফাংশন দিয়ে দিই, যেটার নাম হচ্ছে ডেট। এটা মঙ্গলদেবীর ফাংশন দিলে কী হবে, এখানে তারিখটা আজকে বসে যাবে। এই যে টোটাল জিনিসটা আমি একটু রান করতে চাচ্ছি, কপি করে রাখি। আর উপরে এটা হচ্ছে কমেন্ট, এটা না দিলে চলবে। দিয়ে ইনসার্ট নট পারমিটেড ওয়াইল ডকুমেন্ট কন্টেন্ট এরর দেখা যায় কোথাও। আমার ডেট ফাংশন আমি এখানে দিতে পারতেছি না। সাজেস্ট করবে না, আচ্ছা, এখানে অবশ্য সাজেস্ট করে না। ডেটের ডিটা বড় হাতেরই, ডেটা অ্যারে কাজ করে কিনা, এখানে অ্যারে কাজ করে দেখি। অ্যারে কাজ করলে তো ডেট কাজ করার কথা। এর একটা ফাংশন আর কি, কিসের ফাংশন, কিসের মোমোডিবির ফাংশন। আচ্ছা, এটা বাদ দিই, পরে দেখুন এআইকে দিব মনে হয়। আমি হচ্ছে গিয়ে এখানে জিনিসটা বলি, ইনসার্ট দিয়ে দিই। অথবা ডেটটা কেমন যেন খুব লাগতেছে, আমি একটু এআই এর কাছে দিয়ে দিই না। MongoDB Compass and find to insert this components in reference condition. কিরকটা দিচ্ছে, got it. The problem is with the part of date. In MongoDB Compass, MongoDB generally you cannot write date like in JavaScript. You need to wrap it properly like this. Really, or your character with current time change. এআই হেল্প করলো, এআই হেল্প দিয়ে নিলাম। এই কিডের মধ্যে একটা জেসন ডাটা দিয়েছি, সেই জেসন ডাটার ভিতরে ডেট $সাইন দিয়ে পাস করছি। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে আপনার র্যান্ডমলি আমাকে একটা আইডি দিবেন, আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, এই ফিল্ডের মধ্যে র্যান্ডমলি একটা আইডি দিবেন। একটু দেখি, ইনসার্ট দেই, ইনসার্ট দিলাম। Number one is now is invalid format. এই জিনিসটা ইনভ্যালিড ফরম্যাটে দিয়ে দিচ্ছে।
আর কি বলবো, আসতেছি। নেন আপনি কাঁদে কাঁদে কষ্ট দিবেন না আপনার মনে ক্লাস নাই না চলতেছে ক্লাস। চলতেছে না আসলে মনে করছি যে হচ্ছে স্টুডেন্ট আসবে আর কি এই জন্য টিচার শুনে দাও আচ্ছা আচ্ছা, না স্টুডেন্ট আসবে না আমার। আসবে? না না, অনলাইনে হ্যাঁ প্রথমবার রান্না করছি জানি না কেমন হয়েছে ভালো হবে ইনশাল্লাহ, গান আসতেছে। আচ্ছা ঠিক আছে। এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে, ও ইয়েস ইনভ্যালিড রিমুভ ক্রিয়েটেড ডেট, এইটা দিতে বলতেছে। এটাতে তো আমি ম্যানুয়ালি টাইম দিয়ে দিচ্ছি, তাই না? As format you can change the time. ওকে, আর কি করার, জাভাস্ক্রিপ্টে আমি ডেট দিয়ে দিব না আপাতত, আমি একটা ম্যানুয়ালি ডেট বসাই দিতে পারি ইনসার্ট দিয়ে। একটা ডাটা ইনসার্ট করতে গেলে কত ঝামেলা। আচ্ছা, এই যে অবজেক্ট আইডি তৈরি হয়েছে, অবজেক্ট আইডি তৈরি হয়েছে এবং আমাকে একটা আইডি দিয়ে দিছে। তো এইটা হচ্ছে কি, আপনি যখন আবার অ্যাডটা দিবেন, এটা দেখবেন এটার সাথে মিল নেই, পরে আরেকটা আইডি দিবেন। এখানে দেখি অ্যাডটা কই আছে, অ্যাডটা ইনসার্ট ডকুমেন্ট, এই যে দেখছেন আরেকটা আইডি দিচ্ছে। আগেরটা কত ছিল, 84 দিয়ে দিচ্ছে, এরপরটা কত দিচ্ছে, 85 দিয়ে দিচ্ছে। এই অবজেক্ট আইডি কি একটা ফাংশন, এটা আমাকে কি কাজে লাগবে, যখন আমি এক্সপ্রেস দিয়ে যখন ডাটা আমি কল করব, তখন এই আইডি দিয়ে আমি এই ডাটাগুলো কল করতে পারি। তাহলে এখানে আমি আবার ইনসার্ট ডকুমেন্ট দিই, আবার আরেকটা ডকুমেন্ট দিই, তাহলে এই যে যেটা আমি কপি করছি সেটা আমি এখানে পেস্ট করে দিই। কি কপি করছিলাম, উইন্ডো ভিডি দিয়ে হচ্ছে কি আমি নাম্বার এইটা দিয়ে দিই। এই পেজ, এখানে ডেটের জায়গায় আমি আরেকটা তারিখ দিয়ে দিতে পারি। এটা উঠাই দিই। আমাকে এখানে কি করতে হবে, আইডিটা চেঞ্জ করতে হবে, না তো একই নামে দুটো আইডি হয়ে যায় না, ডুপ্লিকেট কি, তার মানে আইডি চেঞ্জ সেম হয়ে গেছে। তাহলে এটা আমাকে চেঞ্জ করে নেওয়া লাগতেছে। এখন আমি ইনসার্ট দিয়ে দিলাম, আমাকে দুইটা ডাটা ইনসার্ট করে দিচ্ছে, নাম সেম হয়ে গেছে। আমি এটা যদি আমি এখানে ক্লিক করে এডিট করতে চাই, আমি তো কোডিং করে করতে হবে, ক্লিক করে এডিটে গিয়ে আমি নাম চেঞ্জ করে দিতে পারি। নাম চেঞ্জ করে আমি দিলাম কি, আকরাম জাকির হোসেন, জাকির হোসেন দিয়ে দিই, জাকির হোসেন। ওকে, এটা না হয় আমি যে আপডেট দিয়ে দিলাম, জিনিসটা আপডেট হয়ে গেল। বাকি এটা কপি করে আমি আবার কপি করি, কপি হোক, এখানে অবশ্যই ইয়া করা যায়, কপি টু ক্লিপবোর্ড আছে, তাই না? ক্লোন ডকুমেন্ট, ক্লোন করবো, আচ্ছা কপি দিয়ে, আচ্ছা ক্লোন করবো। ক্লোন করার সময় আমি এখানে নামটা চেঞ্জ করে দিয়ে আমি কি দিয়ে দিই, দেখি এবার আইডিটা আছে নাকি, আমি আইডি ছাড়া দেবো। স্যার এই যে আমরা যেখানে ডেটটা বসাচ্ছি সেটা হচ্ছে মানে একদম হার্ড কোডের ডেট বসাচ্ছি, এটা ডাইনামিক তো কিছু হচ্ছে না। না, ডাইনামিক হচ্ছে না। ডাইনামিকের ফাংশন দিছিলাম, আমাকে এরর দিছে। তো জিনিসটা আমাকে করতে গেলে যে ডাইনামিকলি ইয়া দিয়ে করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে করতে হচ্ছে আপাতত। মানে ও আচ্ছা, আমরা ওইখান থেকে হচ্ছে ডেট দিয়ে এখানে সরাসরি পাঠিয়ে দিব, এখানে এটা রিসিভ করবে, মানে মূল ফাংশন যেরকম। হ্যাঁ, ওকে। মাঝে মধ্যে দেখা যায় এখানে কিছু চেঞ্জ হলে চেঞ্জটা দেখা যায়, চোখে পড়তেছে না। তখন বিশেষ করে যখন আমি এক্সপ্রেস জিএস এর সাথে কাজ করব, ওখান থেকে মনে করেন কোনো ডাটা পুশ করলাম,
পুশ করলে এখানে সেটা দেখার জন্য যেটা করতে হয় যে রিলোড একটা আইকন আছে, রিফ্রেশ ডকুমেন্ট দিলে জিনিসটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হলে তখন হচ্ছে গিয়ে আমার যে নতুন যে ডাটা অ্যাড হচ্ছে বা আপডেট হচ্ছে বা ডিলিট হচ্ছে সেটা আমি দেখতে পারবো। এখানে তো না হয় আমি ক্লিক করে কাজ করে ফেলতে পারতেছি, তাই না? ক্লিক করে কাজ করে ফেলতে পারতেছি। এখন আসেন দেখি আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে লোকাল হোস্ট এখানে কিছু আছে। কানেকশন ইনফো, কানেকশন ইনফো দিয়ে দিচ্ছে। তাহলে এটার সাথে কানেকশন করে আমি হচ্ছে ইউজার টেবিলে বা এরপর আরও নতুন ডাটা তৈরি করে সেখানে ডাটা সেন্ড রিসিভ করবো। হ্যাঁ, আপাতত আমি হচ্ছে কি তাহলে আমার এক্সপ্রেস জিএসে চলে আসি। এক্সপ্রেস জিএসে যদি চলে আসি, আমি মঙ্গোডিবি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এক্সপ্রেস জিএসের একটা প্যাকেজ আছে যেটা ম্যাক্সিমাম বলতে পারেন আমি দেখা মতে 90% লোক ইউজ করে। সেইটার নাম হচ্ছে গিয়ে মঙ্গোস। এই প্যাকেজটার মাধ্যমে ইউজ করে আমরা মঙ্গোডিবির সাথে এক্সপ্রেস জিএসের কানেকশনটা করতে পারবো। শুধু যে কানেকশন করতে পারবো তা না, আরও অনেক কিছু থাকবে এর সাথে, মানে আরও অনেক কিছু বিল্ট ইন ফাংশন চলে আসবে যেটা দিয়ে আমি মঙ্গোডিবি আরও সহজে মানে হ্যান্ডেল করতে পারবো অপারেশনগুলো। তো ওয়েবসাইটটা হচ্ছে মঙ্গোস। এটার ভিতরে হচ্ছে কি আমি যদি কুইক স্টারে চলে আসি, গুগলে সার্চ করলেই হবে, মঙ্গোস লিখে সার্চ করলে এই যে mongosjs.com এখানে নিয়ে আসবে। ডকুমেন্টেশনে আসছি। আচ্ছা, আমি না হয় করে নিয়ে আসি। প্রথমে নিয়ে নিলাম গুগল, মঙ্গোস। মঙ্গোস আসছে, এই এক্সপ্রেস জিএসের কোডিংও দিয়ে দিয়েছে। আমি ডকুমেন্টেশনে দেখে পড়তে চাই। এখানে কুইক স্টার যদি দিই, প্রথমে আমাকে কমেন্টটা দিয়েছে যে এই কমেন্টটা রান করলে আমি এক্সপ্রেস জিএসের মধ্যে মঙ্গোডিবি ইনস্টল করতে পারবো। আচ্ছা, তাহলে আমি ইনস্টল করি। npm ইনস্টল মঙ্গোস সেফ, এটা একটু দিই, তারপরে জিনিসটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে সার্ভার ওপেন করি। যেটা করতে পারি কি করতে পারি, আগে এপিআই ইয়াটা অন করি, পোস্টমেন্ট অন করি, রাউট তৈরি করবো। রাউট তৈরি করে যেটার মাধ্যমে মঙ্গোডিবি থেকে ডাটা নেব। হ্যাঁ, আচ্ছা, এটা অন করলাম। এখন হচ্ছে কি আমি কানেকশন তৈরি করবো। প্রথমে তো জিনিসটা রান করলাম মঙ্গোসের এখান থেকে ডকুমেন্টেশন দেখে, এবার কানেকশন তৈরি করবো। তাহলে আমি যেটা করবো এখানে এসে কোনখানে এসে আমার এক্সপ্রেস জিএসে এসে index.js এসে সেখানে সবার শুরুতে বলে হচ্ছে গিয়ে এটা নেব। আচ্ছা, নিতে পারি। বলি এখানে কনস্ট্যান্ট মঙ্গোস MONCAAC বানান খেয়েছি মঙ্গোস রিকোয়ার মঙ্গোস। এবার ঠিক আছে, কনস্ট্যান্ট মঙ্গোস রিকোয়ার মঙ্গোস দিয়েছি। তাহলে হচ্ছে কি এটার মাধ্যমে কি করতেছি, মঙ্গোডিবিতে মঙ্গোসের যাবতীয় ডকুমেন্টটা আমি আমার এই index.html ফাইলের সাথে লিঙ্ক করে এই মঙ্গোস ভেরিয়েবলের মধ্যে টোটাল ঘটনাটাকে রেখে দিয়েছি। হ্যাঁ, এখন এখানে যেটা বলছে main.catch console log error access main স্কিমা তৈরি করছে। আচ্ছা,
মেইন ফাংশন পাইলে কই মঙ্গল, আচ্ছা ফাংশনটাকে পরে ডিক্লেয়ার করছে। তো এই ফাংশনের ভিতর সে কানেকশন করছে, আমি ফাংশন ছাড়া কানেকশন করতে পারে, ফাংশন করলে অবশ্য ভালো হয়। যাক আমি নিচে কানেকশন আগে, এখানে দেখেন আমার এই যে এআই আছে নাম কি, কোপাইলট, সে যে সরাসরি দিয়ে দিচ্ছে স্ট্যাটিক পাবলিক না, স্ট্যাটিক পাবলিক না, এখানে দিতে পারি আমি মঙ্গোস ডট কানেক্ট, এটা দিতে পারি। এইটা হচ্ছে গিয়ে কি আমি তাহলে সরাসরি যে মঙ্গোস ডট কানেক্ট যে ফাংশনটা সরাসরি দেন, আরো লাগবে? না আমি শুরু করতে পারিনি। আমি মনে করছি কি শুরু করছেন, সব স্যার দেখা শেষ, তাই আচ্ছা আবার লিখতেছে যেটা ওনাদের লাগবে না। আচ্ছা ঠিক আছে আসতেছি তাহলে। আপনি এখানে বসে থাকেন দেশের জন্য, আপনি কে দিলাম এখানে আচ্ছা। টিচার্স। এই জাকির ভাই আমি একটু আসতেছি 5 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে, হ্যাঁ। এই Okay, sir. ঠিক আছে, sir. ইয়াক রান্না করে নিয়ে আসছে, বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, বুঝছেন, খাইতে দেখতেছে। ঠিক আছে, স্যার। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আসতেছি, রেকর্ডিং পৌঁছে পড়ছি। চলেন শুরু করি, দেখি এখানে অলরেডি এরর দেখা দিয়েছে, কারণ যে মঙ্গোডিবি কানেক্ট দিয়েছি, কানেক্টের ভিতরে কাজ করিনি। দেখি এখানে কানেক্টের ভিতরে কি দিয়েছে, আমার যেটা আছে সেটাই কানেক্ট দিতে হবে। তার কোনটাই আছে, আমরা আগে লিঙ্কটা তৈরি করি। রেকর্ডিং অন করছি, চিন্তা করেন না, হ্যাঁ। এরকম একটা কিছু দিচ্ছে, এরকম কি আমার এখানে আছে? কানেকশন, ইম্পোর্ট এক্সপোর্ট কানেকশন, শো কানেকশন ইনফো, লোকাল হোস্ট কোলন 27017, এটা ঠিক আছে তাই না? এটা একটু দেখি তো, হ্যাঁ 27017। এইটুকু নেই, ওরা পরে টেস্ট লিখেছে, আমি টেস্ট লিখবো না, আমি লিখবো হচ্ছে গিয়ে ব্যাচ BATCH, ব্যাচ 86 এর নিচেটা লিখে দেবো, হ্যাঁ। এটা BATCH ব্যাচ 86। এই বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ হয়েছে, কিন্তু আমাকে এআই কিছু একটা দেখাচ্ছে, কিন্তু ওরা কিন্তু এই কাজটা করে নাই, ওরা এই কাজটা করে নাই। ওরা একটা কাজ করে, জিনিসটা ওই যে প্রমিস রক্ষা করেছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশনের জন্য, মানে এটা কানেকশন থেকে ডাটা আসা পর্যন্ত অপেক্ষা করে, দেন একটা এরর দিচ্ছে। তাহলে হচ্ছে কি আমি ওদের ফাংশনটা যদিও কপি করতে পারতাম, করি নেই, হ্যাঁ। তাহলে আমি জিনিসটা একটা ফাংশনের ভিতরে কপি করে ফেলাই, হ্যাঁ। একটা অ্যাসিঙ্ক ফাংশন, ASY অ্যাসিঙ্ক ফাংশন। আচ্ছা, ওরা আবার করছে নর্মাল জাভাস্ক্রিপ্টের স্টাইলে করছে, আমি না হয় ES6 স্টাইলে করি, কনস্ট্যান্ট দিয়ে মেইন দিয়ে দিলাম, মেইনের ভেতরে এই এআই বুঝতে পারছি অ্যাসিঙ্কের ভেতরে এইটা আমি দিয়ে দিলাম, ওরে বাবা অ্যাসিঙ্ক। এখানে অ্যাপ ডট লিসেন, আমি কে যে কল করছি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, অ্যাপ ডট লিসেনটা এখানে না দিই, হ্যাঁ। মেইন অ্যাসিঙ্ক কানেক্ট করেছি, এটা আমার শেষ, হ্যাঁ। এইটুকু কাজ শেষ, যে একটা অ্যাসিঙ্ক ফাংশন তৈরি করেছি, তার মধ্যে আমি অ্যাওয়েট কথাটা ইউজই করি না, অ্যাওয়েট কথাটা ইউজ করি। অ্যাওয়েট মানে এটার জন্য অপেক্ষা করা, কানেকশন, এটা কানেকশন তৈরি করবে, ওর জন্য অপেক্ষা করবে। তো এই যে মেইন যে ফাংশনটা সেটা আমি ধরি, মেইন ফাংশনটা ধরলাম, দেন ক্যাচ, সরাসরি ক্যাচ দিয়ে দিই, মানে ইরর থাকলে ইররটা কনসোল লাগে দিয়ে দেওয়া হবে, না নিচে কোনো ইরর নাই, তাহলে আমার কনসোল লাগে, যেহেতু কোনো ইরর নাই তাহলে হচ্ছে কি আমার মেইন ফাংশনটার মাধ্যমে আমি কানেকশনটা করে ফেলেছি। তো আমার মূল কোডটা কিন্তু যে 13 নম্বর লাইনের এইটুকু,
সরাসরি না দিয়ে আমি জিনিসটা একটা ফাংশনের ভিতরে রেখেছি এবং এটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশন ইউজ করেছি। অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশনের লাভটা কি হইলো তাহলে, কেন করলাম? এটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশনটা আগে পড়াইছিলাম, যদি একটু মনে করে থাকেন। ও ওয়েট করবে, এটার জন্য অপেক্ষা করবে। জাভাস্ক্রিপ্টের বৈশিষ্ট্য নর্মালি কি করে, যে কাজ করতে গেলে কোনো একটা কাজে বাধা থাকলে সে কি করে, পরের কাজগুলো পেন্ডিং রাখে, হ্যাঁ, এবং ওই কাজটা যদি এরর দেয় তাহলে যাই হোক, এখানে আমি জিনিসটাকে প্রমিস করে রাখতেছি যে হ্যাঁ তুমি তোমার কাজগুলো ঠিকমতো করো, বাকি যে পেন্ডিং কাজ আছে সেগুলো ঠিকমতো করো, এইটার জন্য অপেক্ষা করো। এটা যখন রেসপন্সটা আসবে দেন তুমি কাজটা শুরু করো। এতে কি হবে, বাই চান্স যদি মঙ্গোডিবি কানেকশন হইতে যদি দেরি হয় তাহলে আমার বাকি কাজগুলো আটকে থাকলো। এটা একটা এটা একটা মানে প্রসেস আর কি। দেন আসেন আমরা যেটা করতে চাচ্ছি, শুধু কি কানেকশন তৈরি করে বসে থাকবো না, একটা রাউট তৈরি করি, তাই না? রাউট তৈরি করে আমরা ডাটা আনতে পারি। কিন্তু মঙ্গোসে কাজ করতে গেলে প্রথমে আমাকে একটা জিনিস তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে স্কিমা। স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে কি, দেখেন আমি কিন্তু টেবিলটা বা কালেকশনটা এখানে কিন্তু আমার মন মতো তৈরি করে ফেলেছি, হ্যাঁ। এই যে ইউজার্স যে কালেকশন, এটার ভিতরে ফিল্ড কী কী নিয়েছি, আইডি নিয়েছি, নেম নিয়েছি, সিটি নিয়েছি, তাই না, জেন্ডার নিয়েছি, আর এই যে এই কয়টা ফিল্ড নিয়েছি। এইটা আমার মঙ্গোস নিয়ে যখন কাজ করব জিনিসটা আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ আমার কি কি মানে ফিল্ড আছে, আমার টেবিলে কি কি ফিল্ড আছে। যদিও মঙ্গোডিবিতে টেবিল বলে না, কি বলে, কালেকশন। কালেকশনে কি কি ফিল্ড আছে, এটাকে কালেকশন বলে। হ্যাঁ, ডাটা কালেকশন নাকি না? এসকিউএল পড়ছেন কখনো? এসকিউএল, মাইএসকিউএল, না না স্যার, দিয়েছি। হ্যাঁ, এইখানে সেটাকে কালেকশন বলে। হ্যাঁ, ডাটা কালেকশন বলতে পারেন। যেমন ইউজারের তথ্যগুলা ইউজার কালেকশনের ভিতর থাকবে। আবার হচ্ছে কি আপনার আচ্ছা প্রোডাক্টের তথ্য থাকতে পারে না, অনেকগুলো প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে, সেই প্রোডাক্টের তথ্যগুলো আপনার প্রোডাক্ট নামে কালেকশনের ভিতর থাকবে। আবার মনে করেন ই কমার্স ওয়েবসাইট, ইউজাররা অর্ডার দিচ্ছে, ওটাও তো আপনার ডাটাবেজে সেভ রাখতে হবে যে কোন কোন অর্ডার এসেছে, তাই না, কবে তার কত তারিখে কি অর্ডার এসেছে। তো ওই অর্ডারটার জন্য আপনি অর্ডার নামে আরেকটা কি কালেকশন তৈরি করবেন, যেটা মাইস্কুয়েল হইলে বলতো টেবিল তৈরি করবেন, আর হচ্ছে মঙ্গোডিবিতে এটাকে কালেকশন বলে। তো এখন আমি একটা স্কিমা তৈরি করব, ক্রিয়েট ইউজার স্কিমা। স্কিমা হচ্ছে কি আমার কি কি ফিল্ড নিয়ে আমি কাজ করব আগেই ডিক্লেয়ার করে দেব। তো আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি, কনস্ট্যান্টের ভিতরে বলতেছি হচ্ছে এটার নাম হচ্ছে ইউজার স্কিমা সমান সমান। এখন আমি যেটা করবো, ইউজার স্কিমকে আমার ভেরিয়েবল এখানে বলবো হচ্ছে গিয়ে নিউ, আমার হচ্ছে মঙ্গোসটা কোথায় আছে, একটা ভেরিয়েবল, তাই না, যেটার ভিতরে আমার মঙ্গোডিবির কানেকশনটা আছে। এই যে মঙ্গোস, এই যে মঙ্গোস, নিউ মঙ্গোস ডট স্কিমা নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে আমি কল করলাম। এই স্কিমা মেথডের ভেতরে অ্যাকচুয়ালি আমাকে বলে দিতে হবে আমি কি কি ফিল্ড নিতে চাচ্ছি, হ্যাঁ, জেসনে করে বলে দিতে হবে। প্রথমে মনে করে দেখেন আমি এখানে কি কি ফিল্ড নিয়েছিলাম, আইডি, নেম, সিটি, জেন্ডার। তাহলে এখানে কি বলে দেব, স্যার ক্রিয়েটেড আর্ট কোড তৈরি হবে না স্যার? জি, এটা ক্রিয়েটেড অ্যাড যেটা দিছেন শেষে, ক্রিয়েটেড অ্যাড এইখানে না স্যার? হ্যাঁ স্যার, এইখানে না স্যার, ওই সে কম্পাসে স্যার, কম্পাসে হ্যাঁ, যে ডাটা টাইপগুলো, হ্যাঁ ডাটা এইগুলো দিছেন। ক্রিয়েটেড এটা হচ্ছে কি মানে যখন ডাটাটা ইনসার্ট করব ওই মুহূর্তে টাইমটা স্টোর করে এভাবে রাখে রিয়েল লাইফে, বুঝছেন, এটা লাগে।
যে কে কখন রেজিস্ট্রেশন করলো অথবা প্রোডাক্টটা কবে আপনার ডাটাবেজে অ্যাড হলো ওই রেকর্ডটা থাকলে ভালো না, অনেক কাজে লাগে জিনিসটা, যে কোনটা পুরাতন প্রোডাক্ট কোনটা নতুন প্রোডাক্ট এগুলো বাইর করতেও লাগে, তাই না? আবার কে পুরাতন ইউজার কে নতুন ইউজার এগুলো তো বাইর করা লাগবে। শুধু ইউজারের তথ্য রাখলেই হবে? কবে ইউজারটা আসছে আমার ওয়েবসাইটে মানে রেজিস্ট্রেশন করেছে সেই তথ্যটাও তো লাগে, তাই না? ওই টাইমটা স্টোর করে রাখার জন্য ফিল্টার রাখছে আর কি। অনেক শুধু তাই না, ক্রিয়েটেড অ্যাড নামেও না, আপডেটেড অ্যাড নামেও একটা ফিল্ড থাকে। ক্রিয়েটেড অ্যাডটা একবারই ধরা হয় যে কবে হয়েছে, আপডেটেড অ্যাড যেটা সেটা হচ্ছে নেক্সটে যদি কখনো আপডেট করে থাকে লাস্ট আপডেটের ডেটটা থাকে। আচ্ছা, এখানে আমি এই যে একটা সেকশন দিয়েছি যেটার নাম হচ্ছে আইডি। আইডিটা হচ্ছে কি mongoose ডট স্কিমা ডট টাইপ ডট অবজেক্ট আইডি। আচ্ছা, এখানে হচ্ছে কি একটা ফিল্ড নিচ্ছি যেটার নাম হচ্ছে নেম। নেমটা কি নিচ্ছি আমি? স্ট্রিং। টাইপটা কি? আমার স্ট্রিং নেমটা, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে কি আমার ইমেল নিয়েছি না, ইমেল নিয়ে নেই, সিটি নিয়েছি, তাই না? সিটি, CITY, সিটি এর টাইপটা কি? এটার টাইপও স্ট্রিং। এরপরে কি নিয়েছি? জেন্ডার, GENDER, জেন্ডার। জেন্ডার কি স্ট্রিং? এ নাম করা যায়? জি স্যার, জেন্ডার স্ট্রিং। জেন্ডার হচ্ছে গিয়ে টাইপ আপনি এটা কি কিছু স্ট্রিং, অনেক কিছু আছে দেখি, SVG এগুলো কাজে লাগে না। স্ট্রিং ইন্টিজার টেক্সট, ইমেলে একটা ইয়া দিছিল, যাই হোক, আমি ইয়া দিই, নাম্বার লাগবে না, আমি হচ্ছে কবে তৈরি করছি, হ্যাঁ। ক্রিয়েটেড অ্যাট CREA, ক্রিয়েটেড। আচ্ছা, আমি না এখান থেকে জিনিসটা কপি করে নিই, ফিল্ডটা এখানে দিয়ে দিই, ক্রিয়েটেড অ্যাট, কবে তৈরি করেছি, একটু আগে তো দিয়েছিল, টাইপ ডেট, ডিফল্ট ডেট না, ওকে। একটা জেসন ডাটা দিয়েছি, হ্যাঁ। সেখানে কি দিয়েছি, আমার টাইপটা কি দিয়েছি, স্যার এইখানে স্যার আর দুটো ফিল্ড স্যার বানানো যায়? আরো কিছু ফিল্ড, হ্যাঁ বানানো যায়, আরো field। আপডেট দিয়ে দেন স্যার, প্রয়োজন হয় ওইটা এটা দিয়ে দিতে হয়, সেটা দিতে হবে। যেমন এখানে সরাসরি স্ট্রিং দিয়েছি না, লিখে আমি এখানে বলতে পারি টাইপ, টাইপ দিয়ে এইভাবে স্ট্রিং দিতে পারি, অথবা স্ট্রিং এর বদলে এনাম দিতে পারি, এনাম এই দিয়েছে, এই দিয়েছে, ওকে। এত কষ্ট করে খুঁজেছি, পেয়েছি অবশ্যই। দেখেন এখানে জেন্ডারের গেমটা কি খেলেছে, টাইপ স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিংটা আমার টাইপটা চেঞ্জ করা লাগবে না। অপশন দিয়েছি যে এনাম মানে কি, এই ফুল ফর্মটা আমি খুঁজতে হবে এই দিয়ে, যাই হোক। এটার মূল জিনিসটা যেটা হচ্ছে গিয়ে, আমি যে এখানে একটা অ্যারে দিয়েছি, মেইল, ফিমেল, আদার্স, এর বাইরে কোনো ডাটা এই জেন্ডার নামে ঘরে ঢুকবে না। স্যার এরকমটা কি বোঝানো হয়েছে স্যার এখানে? এনাম দিয়ে বোঝাচ্ছে মানে অপশন দিচ্ছে, যে জেন্ডার নামে ঘরের ভিতরে অপশন, হ্যাঁ, মেইল, ফিমেল, আদার্স, এর বাইরে স্যার এরকম কোনো হচ্ছে টাইপ স্ক্রিপ্টের কোনো না নাকি? ডাটাবেসের, এটা ডাটাবেসের একটা, ও আচ্ছা, ডাটাবেসের। মাই স্কুলে আছে তো ওইটাই বারবার এখানে টাইপ করতেছিলাম, যাই হোক এআই সাজেস্ট করেছে এখানে এনাম এইভাবে দিতে পারবেন। এনামের ফুল ফর্মটা একটু দেখে নিই, যেহেতু এআই খোলা আছে, চলো দেখি, এইখানে আছে full form। কি লিখেছে, enumeration, enum is a special data type that allows a variable on cell। সরি হ্যাঁ বলো। স্যার বুধ
বুধবার দিন ক্লাস আছে আমাদের প্রজেক্টের 10 তারিখে স্যার আমাদের presentation আছে। কি করতে হবে মানে নারাবিলের কাজই করতে হবে? বুধবার আসেন দেখাই দেবো। আর আজকে তো কিছু দেখাই দিয়েছিলাম। তাহলে এই শব্দের মানে কি? ইনামেরেশন নাকি? তাই না? ইনামেরেশন। translate.google.com ইংলিশ এনামেরেশন বাংলা হচ্ছে কি গণনা। তাহলে কি গণনা করলো? কিছু তো গণনা করলো না, তাই না? যাই হোক, আমাকে অপশন দিচ্ছে নাম ডাটাবেজের যে আমি কি কি দেবো, এর বাইরে কিন্তু কিছু নেবে না, এটাই আমি উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, আকরাম ভাই কি আরো ফিল্ড অ্যাড করতে চাচ্ছেন? এই যে এইজ দিতে পারেন, এখানে দেখেন লিমিটেশন দিয়েছে কি টাইপ কি নাম্বার, মিনিমাম 0 ম্যাক্সিমাম এটা। আচ্ছা, ইমেলও আছে, বা ইমেল দিয়ে দিই। ইমেলের টাইপটা কি স্ট্রিং, রিকোয়ার্ড কি ট্রু দিয়ে দিয়েছে, মানে ইমেল ছাড়া হবে না। আর ইউনিক ট্রু, তার মানে একজনের ইমেলের সাথে আরেকজনের ইমেল মিলবে না। নেমটা রিকোয়ার্ড দিয়ে দিই, তাহলে এখানে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট নিলাম, টাইপ কি স্ট্রিং, রিকোয়ার্ড কি অবশ্যই ট্রু, সিটি এটাকে রিকোয়ার্ড করে দেবো না, সিটি না হলে চলে আমার। তাহলে ওই সবগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তাহলে এটা আমি কেন সেকেন্ড ব্র্যাকেট ছাড়া রাখবো, এটা আমি রিকোয়ার্ড ট্রুটা তুলে দিই, রিকোয়ার্ড ফলস দিয়ে দিই। টাইপ স্ট্রিং নাম, জেন্ডারটা রিকোয়ার্ড ট্রু দিয়ে দিয়েছি। এইজ নিলাম, এইজ মিনিমাম ম্যাক্সিমাম রিকোয়ার্ড ফলস দিয়ে দিতে পারি। অবশ্য আমার ডাটাবেজে এইজ নাই, রিকোয়ার্ড ট্রু ফলস দিয়ে দিই। ওকে, এটুকু থাকে। তাহলে এর বাইরে আর কোনো ডাটা অ্যাড করতে চাচ্ছেন? তাহলে কিন্তু এই যে আমার টেবিলের সাথে খুব একটা মিলল না। একটা কাজ করি, আমি আমার ডাটা যেগুলো আনছি না, হ্যাঁ, এগুলো ফেলে দিই নাকি, ডিলিট দিয়ে দিই। ডিলিট করলাম। ওকে, এবার হচ্ছে আমি একটা রিলোড করি। স্যার আমি এই স্কিমা দিয়ে কিভাবে এইখান থেকে ইউজার কালেকশনকে ধরলাম? এই ইউজার্স কালেকশনকে হ্যাঁ কিভাবে ধরলাম স্যার এক্সপ্রেসে? আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে যে আমি মঙ্গুস নামে একটা প্যাকেজ ইনস্টল করেছি। জি। তারপরে দেন হচ্ছে গিয়ে এই যে 7 নম্বর লাইনে দেখেন যে রিকোয়ার্ড দিয়ে মঙ্গুস প্যাকেজটা এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি। ভেরিয়েবলটার নাম কি? মঙ্গুস। এই ভেরিয়েবলটাই কিন্তু নিচে সব জায়গায় ইউজ করেছি। প্রথমে কানেকশন তৈরি করছি যে আমার এই যে এই মঙ্গোডিবির এই ইউজার্সের সাথে কিভাবে কানেকশনটা তৈরি হবে। অ্যাকচুয়ালি ইউজার কালেকশনের সাথে সরাসরি কানেকশন তৈরি করিনি, করছি কি ইউজার্স কালেকশনটা আছে একটা ডাটাবেজের মধ্যে। এই ডাটাবেজের নাম হচ্ছে কত? ব্যাচ 86। এই যে এইখানে দেখেন মঙ্গোডিবি আমার যে লোকাল হোস্ট, এই যে পোর্ট নাম্বার লাস্টে কত দেওয়া আছে, এই যে আমার ডাটাবেজের নাম। ডাটাবেজের নাম কি? ব্যাচ 86। একটা ডাটাবেজে অনেকগুলা কালেকশন থাকতে পারে, আপাতত আমি একটাই কালেকশন তৈরি করেছি যেটার নাম ইউজার্স। ওকে, তো প্রথমে আমি এই কানেকশনটা তৈরি করছি। সরাসরি এই ফাংশন কল করা যায়, সরাসরি না করে আমরা ওই যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করেছি, হ্যাঁ, যাতে এখানে কানেকশন তৈরি হতে যদি সময় লাগে, বাকি কাজগুলো যাতে পেন্ডিং না থাকে, বাকি কাজগুলোর মতো চলতে থাকবে। যখন এটা কানেকশন তৈরি হবে তখন এটা এটার মতো কাজ করবে।
দেন আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো এরর দেয় তাহলে কনসোল লগে এরর দেখাই দেবো। তো এই যে পোর্টটা, এটা কিন্তু ওই যে আমি কোথায় মঙ্গোজ থেকে কপি করে নিয়ে আসছি, তারপর আমি এই যে মঙ্গোডিবির সাথে আবার মিলায়ও দেখছি যে পোর্ট ঠিক আছে কিনা। কীভাবে মিলিয়েছি, মঙ্গোডিবিতে এসে আমি হচ্ছে গিয়ে এখানে আমার এই লোকাল হোস্ট একটা মূল কালেকশন, তাই না, এখানে 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করার পরে এখানে যে শো কানেকশন ইনফো দেওয়া দিচ্ছে, দেখা দিচ্ছে, দেখছেন এই যে হোস্ট কি লোকাল হোস্ট 27017। তো আমার এখানে তো লোকাল হোস্ট নাই, কিন্তু আমাদের এখানে লোকাল হোস্টের জায়গায় কি লেখা আছে 127.0, এটার মানেই হচ্ছে লোকাল হোস্ট কোলন ওই যে পোর্ট নাম্বারটা দিয়ে দেওয়া আছে। আর শুরুতে যে মঙ্গোডিবি কোলন স্ল্যাশ লাগবে, আর লাস্টে কি লাগবে স্ল্যাশ দিয়ে আপনার হচ্ছে কি যে ডাটাবেজের সাথে, আমার ডাটাবেজের নাম কি ব্যাচ 86, সেই ডাটাবেজের নামটা দিয়ে দেবেন। তো এইটা স্যার এটা কি অটো ক্রিয়েট হয়েছে স্যার? জি বুঝিনি। নাকি আমাকে লিখে করতে হচ্ছে? এটা কি অটো ক্রিয়েট হয়নি স্যার? না, এটা একটু কিছু কপি করছি, কিছু লিখে করা লাগছে। কতটুকু কপি করছি যদি দেখেন, এই যে এইখানে মঙ্গোসের যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, কুইক স্টার্টে, এই যে দেখেন এখানে এটা দিয়ে দিছে কোথায় ফাংশনের ভিতরে মঙ্গোডিবি কোলন, এই যে আপনার 1270 এটা দিয়েছে, আবার কি দিয়েছে 27017। আবার এটা কিন্তু আমি মিলাই নিছি, কার সাথে মিলাই নিছি 27017, এই যে আমার যে মঙ্গোডিবি মঙ্গোডিবি কম্পাস, এখানে 3টা ডটে ক্লিক করে, আর 3টা ডট এই লোকাল হোস্টে 3টা ডটে ক্লিক করে শো কানেকশন ইনফো, এখানে মিলিয়ে নিয়েছি কি 27017, এটা মিলে তখন আমি একেবারে চোখ বন্ধ করে যে মঙ্গোডিবি থেকে শুরু করে 278 পর্যন্ত কপি করছি। টেস্ট কেন কপি করি নাই, কারণ আমার ডাটাবেজের নাম টেস্ট না, আমার ডাটাবেজের নাম কি ব্যাচ 86। তখন আমি এটুকু কপি করে নিয়ে এসে পরে টাইপ করছি কি ব্যাচ 86, এই জিনিসটা এইখানে রাখছি। আর এইটা একটা ফাংশনের ভিতরে রাখছি, যেটার নাম দিয়েছি মেইন অ্যাসিং ক্যাওয়েট ফাংশনের ভিতরে রাখছি। এখন আপনার যদি অ্যাসিং ক্যাওয়েট ফাংশন শুরুতে ঝামেলা মনে হয়, আপনি শুধু এইটুকু দিয়ে চালাইতে পারেন, কিন্তু বেটার অপশন হচ্ছে ওইটা, যে আপনি এটাকে অ্যাসিং ক্যাওয়েটের মধ্যে রেখে তারপর হচ্ছে ইউজার হলে কনসোল লাগিয়ে দিয়ে দেবেন। এইভাবে হচ্ছে কি যোগাযোগ স্থাপন হচ্ছে। তো এই যে এখন যে আমি ইউজার নামে স্কিমা তৈরি করতেছি, হ্যাঁ, যখন আমি এখানে ডাটা পুশ করব, এই টেবিল ওয়াইজ ডাটা আমার কোথায় চলে যাবে, ইউজার্স নামে একটা, আমার স্কিমার নাম কি ইউজার্স, সেই নামে একটা ইউজার তৈরি হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে। দরকার হয় আমি যদি এখান থেকে ডিলেটও করে দিই, কোনখান থেকে, যে আমার একটা কালেকশন আছে ইউজার্স, তাই না, এখান থেকে যদি আমি ডিলেটও করে দিই ড্রপ কালেকশন, তারপরও আমার স্কিমা কি করবে, এই ইউজার্স নামে একটা স্কিমা ওইখানে তৈরি করে নেবে। আমি হচ্ছে ড্রপ কালেকশন দিলাম, হ্যাঁ, দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমি এখান থেকে প্রথমত একটা ডাটা এপিআই এর থ্রুতে পুশ করি, হ্যাঁ, ডাটা যদি পুশ করি তাহলে হচ্ছে কি, আচ্ছা, এই স্কিমার একটা মডেল তৈরি করা লাগবে। প্রথমে কি তৈরি করা লাগবে, স্কিমার দেন কি তৈরি করা লাগবে, মডেল। মানে এই মডেল দিয়ে আমি সব কাজ করবো, ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, সব কাজ কে করবে, মডেল করবে, হ্যাঁ। তো প্রথমে স্কিমা তৈরি করবো। স্কিমাটা মনে করেন হচ্ছে গিয়ে আপনার লেআউটটা বা ডিজাইনটা, যে ডাটাবেসটা কিরকম হবে। আর মডেল মনে করেন একজন বস, যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। তাহলে আমার স্কিমার একটা মডেল তৈরি করতে হবে। তাহলে আমি একটা মডেল তৈরি করি, হ্যাঁ, ক্রিয়েট ইউজার মডেল। আমি ইউজার মডেল তৈরি করবো। কিভাবে তৈরি করবো, একটা কনস্ট্যান্ট নিচ্ছি, কনস্ট্যান্টের নাম কি দিচ্ছি, ইউজারের ভিতরে আমি কি করছি, এখানে দেখি, এখানে নাম কোথায়, এখানে তো আমাকে এআই হেল্প করতেছে, আমি একটু এখানে দেখাই। স্কিমা তৈরি করলাম, ওকে। আমার মূল জিনিসটা কি, mongoose.model। তাহলে আমি এখানে কি দিয়ে দিই, MON mongoose.model। মডেল দিয়ে আমার মডেলের ভিতরে প্রথমে নামটা দিতে হবে। নামটা কি নিয়েছি আমি, ইউজার। আচ্ছা, ওকে। দেন প্রথম প্যারামিটারে আমি ইউজার নিয়েছি এই মডেল ফাংশনের ভিতরে, mongoose.mobile। দেখেন আগেরটাও কিন্তু কি ছিল, এটা মঙ্গোস। এই মঙ্গোসটা আবার কোথায় আসছে, ওই যে কানেকশন টু রিকোয়ার মঙ্গোস দিয়েছে না,
এই মঙ্গলসের থ্রুতেই এতে কানেক্ট ফাংশন দিয়ে প্রথমে আমি কানেকশন তৈরি করেছি, এই মঙ্গলসের থ্রুতেই স্কিমা ফাংশন দিয়ে আমি স্কিমা তৈরি করেছি। আমি এই মঙ্গলসের থ্রুতেই এই যে আমি ইউজার স্কিমা যেটা নিয়েছি সেটাকে আমি মডেলে কনভার্ট করতেছি। তাহলে প্রথমে এই ইউজারটা হচ্ছে আমার মডেলের নাম, দ্বিতীয়টা হচ্ছে কি আমি যেই কনস্ট্যান্টের ভিতরে এই স্কিমাটা রেখেছি সেই স্কিমাটা আমি এটার ভিতরে রেখে দিলাম। টোটাল কাহিনী কোথায় আছে? আমার ইউজার নামে ভেরিয়েবলের মধ্যে আছে, তাই না? স্যার এখন এই যে আমরা যে ইউজার নামে মডেলটা তৈরি করলাম, সিঙ্গেল কোটেশনের মধ্যে যে ইউজারটা লিখলাম, হ্যাঁ ক্যাপিটাল লেটার প্রথমে যে ইউজার লিখলাম, এটাই কি স্যার এখানে কালেকশন হিসেবে যাবে? এটা হচ্ছে গিয়ে ইউজার যেটা, এটা কালেকশনের নাম হিসাবে কিনা, এটা হচ্ছে মডেলের নাম দিয়েছে, অ্যাকচুয়ালি মডেলের নাম দিয়েছে এটা। আর চলেন, এটা হচ্ছে কি আমার এখানে কিছু আছে, আমি দেখি তো। না, কিছু তৈরি হয়নি, একটু রিলোড মারি, রিফ্রেশ না, কিছু তৈরি হয়নি। এই যে ইউজার্সটাকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, আবার চলে আসছে না, আমি ডিলিট করে দিয়েছি। এখানে আমি ড্রপ দিয়ে দিই, ড্রপ কালেকশনস ইউজার্স, ড্রপ কালেকশন। তাহলে আমার এই যে এখন আবার লোকাল হোস্ট, আমি রিফ্রেশ দিই, কোনো লাভ হয় না, কিন্তু আমি এখানে এই যে আবার এখানে ইউজার আর দিয়ে দিই, হ্যাঁ ইউজার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি হচ্ছে, ও আমাকে ডাটাবেস তৈরি করে দিচ্ছে। এখন আমি এখানে একটু রিফ্রেশ দিই, এই দুটো তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে ইউজার্স আর একটা ইউজেস থেকে আসছে, ইউএসইআর ইউজার ড্রপ কালেকশন আবার দিয়ে দিই। এটা দিয়ে দিই ড্রপ কালেকশন। এখন আমার ওই নামে কোনো কিছু নাই, রিফ্রেশ দিলাম, কিছু আসে না। এইখানে এসে আমি জাস্ট আবার এটা সেভ দেব, সেভ দিলাম, রিলোড হইলো, মঙ্গলডিবির কাজ করলো। এইখানে এসে আমি একটা রিফ্রেশ দিলাম, এই যে দেখছেন ইউজার নামে ডাটাবেস তৈরি করছে না? স্যার আমার প্রশ্নটাই ছিল এখানে যে আমি তো কোথাও ইউজার্স লিখিনি নাই, হ্যাঁ এখানে আমার কিভাবে ইউজার্স মানে একটা কালেকশন তৈরি হইব? এখন এটা তো আমি অন্য নামেও চাইতে পারি, আমার একটা অন্য কালেকশন থাকতে পারে, প্রোডাক্ট কালেকশন থাকতে পারে। এখন স্যার এই ইউজার্স কেন আসতেছে এখানে? মাল্টিপল নামটা কোথা থেকে পাচ্ছে? ইউজারের সাথে এসটিপ করে দিচ্ছে। স্যার আমরা যদি ওইখানে অন্য কিছু লিখি, স্যার আমার নাম লিখি তো স্যার, কিংবা যে কোনো একটা কিছু লিখি, মনে করেন এখানে লিখলাম প্রোডাক্ট, হ্যাঁ লিখে দিলাম সেভ। এখন হচ্ছে গিয়ে এরর দিচ্ছে না, এখন আমি এখানে একটু রিফ্রেশ দিই, কি নামে আসছে বলেন? প্রোডাক্ট। এই যে মাঝখানে অটো সেভ আছে তো, দেখছেন অটো সেভের কি মুসিবত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি। মানে ওই মডেলের ভিতরে যে নামটা লিখবো সেই নামেই আর কি এখানে কালেকশন তৈরি হবে। প্লুরাল হিসেবে আসবে সেটা আর কি। আপনি লিখবেন এখানে সিঙ্গুলার নেম, এটা এখানে প্লুরাল নেম হিসেবে আসবে আর কি। এখানে দেখেন পিটা আবার বড় হাতে লিখছে, কিন্তু এখানে কালেকশনের নামটা কে শুরু করছে ছোট হাতে দিয়ে, এই আর কি। তাহলে আমি হচ্ছে ইউজার লিখে দিই, একটু রিলোড মারি, রিফ্রেশ, ঠিক আছে, কালেকশন। এই যে আমি কি বলে প্রায় যারা ফ্রেশার স্টুডেন্ট তাদের প্রায় বলি কি অটো সেভ না রাখতে, হ্যাঁ এই দেখছেন অটো সেভের ঝামেলাটা, টাইপ করতে পারে নাই, সে ডাটাবেস তৈরি করে বসে আছে। সবসময় কন্ট্রোল এস দিয়ে রাখার প্র্যাকটিসটা করলে ভালো। তাহলে আপনি মোটামুটি ঠিক ধরছেন, এইখানে যে নামটা রাখতেছে সেই নামেই কিন্তু আমার কালেকশনটা তৈরি হচ্ছে, খালি এখানে সিঙ্গুলার নাম থাকতেছে, ওইখানে সে প্লুরাল করে নিচ্ছে, এই আর কি। এখন হচ্ছে আমি বলেছি কি এটা দিয়ে আমি যাবতীয় কাজ করবো, মানে আমার ডাটাবেজে ডাটা পাঠানো,
ডাটাবেজে ডাটা রিড করা, ডাটাবেজে ডাটা আপডেট ডিলেট সব কি এই মডেল দ্বারা করবো, ঠিক আছে? তো মডেল তৈরি করতে কিন্তু বেশি লাইন আমার লাগে নাই। হ্যাঁ, নর্মালি কি করা হয় রিয়েল লাইফে, এই স্কিমার এই মডেলটা একটা আলাদা ফাইলে নিয়ে যাওয়া হয়, ওইখান থেকে এক্সপোর্ট করে এখানে ইনপুট করে দেওয়া হয়, যাতে অনেক কিছুই আলাদা ফাইলে নেওয়া হয়। আমাদের ইন্ডেক্স ডট জিএস ফাইলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি কিছু কাজ যদি আলাদা ফাইলে করতাম তাহলে কিন্তু এত বড় হতো না। আচ্ছা, যাই হোক। এখন যেটা করতে চাচ্ছি, এই যেমন মঙ্গোস মডেল যেটা করতে করলাম, ইউজার স্কিমা ওকে সবই ঠিক আছে। এখন হচ্ছে কি আমি একটা তাহলে রাউট তৈরি করি। কি রাউট তৈরি করবো? রাউটটা তৈরি করবো হচ্ছে গিয়ে আমার ডাটাবেজে ডাটা সেন্ড করবো। হ্যাঁ, ইনসার্ট ডাটা ইনটু ইউজার কালেকশন। ওকে, তাহলে আমি একটা প্রথমে রাউট তৈরি করি, বলি অ্যাপ ডট, যখনই ডাটা ইনসার্ট করবো তখন আমার রাউটটা হবে কি পোস্ট। ওকে, এটার ভিতরে আমি রাউটটা কি দিয়ে দিই? রাউটটা দিয়ে দিয়ে হচ্ছে আপনার ইনসার্ট ইউজার দিয়ে দিই, ইনসার্ট ইউজার। ওকে, ইনসার্ট বানান ভুল দিয়ে রেখেছি। ওকে, তাহলে এখানে দুটা কলব্যাক ফাংশন দিয়ে হচ্ছে রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে রেসপন্স। এটার ভিতরে এখন আমি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি? সেটা হচ্ছে কি আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। ডাটা ইনসার্ট করার জন্য দেখে আমরা ধাপ করে দিয়ে দিছে, চাইনি আমি। আচ্ছা, প্রথমে আমি যেটা করতে চাচ্ছি, আমার যে ইউজার নামে যে মডেলটা আছে, এই যে এখানে কনস্ট্যান্টের ভিতরে, সেটাকে কল করতে যাচ্ছি। হ্যাঁ, কল করে নিউ ইউজার এই প্রোডাক্ট কেন দিয়ে রাখছে, এখানে ইয়া করতে পারি যে নিউ ইউজার, এটা আমি কি করলাম, এর ভিতরে রাখলাম, রেখে কার্লি ব্রাসেসের মধ্যে রাখলাম। তাহলে আইডিটা আমি ক্রিয়েট করলাম কিভাবে? নিউ মঙ্গোস ডট টাইপ ডট অবজেক্ট আইডি আছে দিয়ে দিলাম। এত ইয়া করলে হয়, দাঁড়ান আমি হেল্প না, ডকুমেন্টেশন হেল্প নেই। নিউ কিচেন, এটা হলো কিচেন, এই যে নিউ আমার হচ্ছে গিয়ে মঙ্গোস, এটা কল করেছে। দেন এখানে সে একটা ঘর দিয়ে দিছে নেম, এবং নেমের ভ্যালুটা কি যাবে, যেহেতু আমার অনেকগুলো ঘর, এইটুকু দিলেই হবে। তাহলে আমার হচ্ছে গিয়ে মালটারে কেন আসলাম, নিউ ইউজার, এখানে কি বলছে নিউ কিছু। ওকে, ঠিক আছে। সব ঘটনা তো একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছে, তাই না? তাহলে আমি আগে শুরুতেই ভেরিয়েবলটা নিয়ে নিই, যদিও আমাকে এই শুরুতে ভেরিয়েবল দিয়েছে। কনস্ট্যান্ট ছোট হাতের ইউজার লিখে দিই, সমান সমান নিউ বড় হাতের ইউজার, যেটা হচ্ছে আমার ওই মডেল, এটার ভেতরে আমি ডাটা পাস করব। ঠিক আছে, ডাটা পাস করার সময় প্রথমে আমার এই ঘরে ডাটা পাস করতে হয়, যেটার নাম হচ্ছে আইডি। আইডি এর ঘরে আমি কি বললাম, বলে দিই নিউ আমার মঙ্গোস MONGOSC ডট টাইপ ডট, আমার ফাংশনটার নাম হচ্ছে অবজেক্ট আইডি। ওকে, দেন আমার নেমটা থাকতে পারে রিকোয়েস্টেড বডির নেম, সিরিয়া থাকতে পারে, নাম শহর দিলাম, জেন্ডার থাকবে না, অবশ্যই জেন্ডার থাকবে, জেন্ডার রিকোয়েস্ট বডি ডট জেন্ডার, রিকোয়েস্ট বডি ডট জেন্ডার, এটা দিয়ে দিলাম। এই যে আমার বডির ভিতর থাকবে, ওকে দিয়ে দিলাম। ইমেলটা থাকতে পারে রিকোয়েস্টেড বডি ডট ইমেল, দেন হচ্ছে গিয়ে আমি এটা ক্লোজ করে দিই। ওকে, নাইস। দেন হচ্ছে গিয়ে আমার এই যে ইউজার যেটা, সেটা কি করব, সেভ করে ফেলবো। ওকে, সেভ করে ফেললাম, এত কিছু আমার লাগবে না। দেন সেভ করার পরে আমার কি করতে হবে, সেভ লাগবে, এবার ঠিক আছে। ওকে,
তাহলে এখানে ডকুমেন্টেশন দেখেন, সাইলেন্ট নিউ সাইলেন্ট কনসোল লক সাইলেন্ট নেম এরকম কিছু দিয়ে দিয়েছে। নিউ কিটেন দিয়েছে, সেফ টেফ কিছু ইউজ করেছে, কিচ্ছু ইউজ করেনি। তাহলে আমার টোটাল জিনিসটা কোথায় আছে, ইউজার নামে আছে। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, ইউজার ডট সেভ কেন দিচ্ছে বারবার, কোপাইলট দিচ্ছে, কিন্তু যে আসল মালিক মঙ্গুস সে এখানে কোনো সেভ নামে কিছু কল করে নাই। এইখানে করেছে, তৈরি করেছে, তৈরি করার পরে ফাংশন স্পেক তাহলে সেভ যেহেতু আছে সেভটা করে ফেলাই, সেভ। তারপর হচ্ছে গিয়ে দেন দিছে, আচ্ছা দিয়ে দিই দেন দিয়ে বললাম হচ্ছে গিয়ে তুমি কি করো, রেসপন্স বা রেজাল্ট যেটা পাইছো সেটা কনসোল লক করা লাগবে না আমার। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজ ক্রিয়েটেড ইউজার, এটা আমার লাগবে না। কনসোল লক দেন রেসপন্স জেসন মেসেজ ক্রিয়েটেড ইউজার, ওকে। আমি ডাইরেক্ট ইয়াটা পাঠিয়ে দিতে চাচ্ছি, ক্রিয়েটেড ইউজার শুনুন কনসোল লকটা তুলে দিই, ওকে। কনসোল লকটা তুলে দিলাম। এই জায়গায় যদি আমি এটা দিয়ে দিই রেজাল্ট খারাপ কি, ওকে এরর দিচ্ছে। দেন ইউজার ডট সেভ, দেনের কাজ এখানে শেষ হয়েছে, এটা কোন ব্র্যাকেটের কাজ, অ্যাপ ডট পোস্ট, এই সেকেন্ড ব্র্যাকেট এগুলো কই যাবে, কোন ব্র্যাকেট আসছে ওই ব্র্যাকেট আসছে, তাহলে তো আমার এই ব্র্যাকেটটাও লাগবে। মিলছে, হ্যাঁ মিলছে। যদি আমি করে দিই ভাই ফরম্যাট হতে চাই না, এটা কোনো কথা। ডেমটা উপরের লাইনে দিলেও পারি, কোনো সমস্যা নেই। একটু ফরম্যাট করে এইবার হচ্ছে, তাহলে তো আমার একটা রাউট তৈরি করবে, যা লাগবে যে রাউটের নাম হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমি একটা রাউট তৈরি করি, কোথায়, এখানে নিয়ে আসি, একটা নতুন রাউট নিলাম, সেখান থেকে আমি হচ্ছে গিয়ে এই কোডটা কপি করি, কপি করার পরে সেকেন্ডে কোনটা কপি করেছিলাম, ইনসার্ট ইউজার, ওকে। ইনসার্ট ইউজার, এর ভিতরে তো আমার ডাটা লাগবে, পরের মধ্যে আমার জেসন টাইপের ডাটা, জেসন টাইপের ডাটা যেতে আমি কালি অফিস দিয়ে এখন আমার নেম লাগবে, তাই নেম দিয়ে দিলাম, ফার্স্টে দিয়ে দিই। দেন দেখি আমার নেমের পরে কি লাগবে, সিটি লাগবে, সিটি দিয়ে দিই। সিটি আমি কি দিতে পারি, সিটি হচ্ছে দিতে পারি ঢাকা। দেন আমার কি লাগবে, জেন্ডার লাগবে। জেন্ডার যদি উপরেরটার সাথে না মেলে তাহলে বিপদ। এখানে কি দিয়েছিলাম, জেন্ডার নাম মেল ফিমেল, বড় হাতের ছোট হাতের মিলাই দিই, হ্যাঁ। জেন্ডার এজ লাগবে,
একটা নাম্বার দিয়ে দিই, একটা এইজ 0 থেকে সামথিং দিচ্ছি, তাই এইজটা আমি দিয়ে দিলাম 80। তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আসিফ @gmail.com। এটা ভুল হয়েছে, ঠিক করে দিই। এটা আমি এখন দেখি এটা কি পোস্ট মার্কেট হবে, তাই না? পোস্ট মার্কেট এখন দিয়ে দেখি কিছু কোনো লাভ হয় কিনা। এরোড দিছে, ডাটা নিয়ে আমাকে এরোড দিলে এটা কোনো কথা? ক্যান নট ক্রিয়েট প্রপার্টি আনডিফাইন্ড নেম। নেমটা পাই নাই, তার মানে পোস্ট ইনসার্ট ইউজার স্যার এখানে ফ্ল্যাট নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। নেমটা পাবে না কেন? কি পাপটা করেছি? এখানে কি এমন কিছু আসছে? একটা রিলোড মারি, না কিছু আসেনি। সিঙ্গেল ইনভার্টেড কমা ম্যাটার করে? আল্লাহকে জানা গেছে। এই আল্লাহ বুঝে গেছে, এখন সব ঠিক আছে। Cannot create property undefined. বডি পার্টসের কই নিয়ে গেছে? বলেন, এই ধরনের ভুল এইবার হচ্ছে। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, আমাদের এই আইডিও তৈরি হয়েছে, নেম এগুলো সব তৈরি হয়েছে, ইমেল তৈরি হয়েছে। এখন যদি আমি এখানে আসি, একটা রিফ্রেশ দিই, কই গেল রিফ্রেশ? দেখছেন, হারাই ফেলছি। চলে আসছে। এবার আপনাদের দুজনের ডাটা ইনসার্ট করি।
জাকির হোসেন, ইমেলটা দিয়ে রেখে zakir@gmail.com, হয়তো মিলবে না, এরর দিবে মেল, বাকি সব ঠিক আছে। ভয়েসটা একটু কমাই দিই। এটা তৈরি হয়েছে। এখানে ইমেলটা চেঞ্জ করি, সেন্ড দিয়ে দিই, এটা চলে আসছে। এখানে এসে যদি এই যে রিলোড দিই, সব ডাটাগুলো চলে আসছে। ওকে, দেন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এখন, তাহলে আমি ডাটাবেস থেকে ডাটা কি করতে পারি, ইনসার্ট করতে পারি। তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি, ডাটা গেট করতে চাচ্ছি। হ্যাঁ, এখানে বললাম অ্যাপ ডট গেট, গেটের মধ্যে আমি বললাম কি যে এখন তাহলে আমি এটা নিতে চাচ্ছি কি গেট ইউজার। ওকে, গেট ইউজার, এখানের ভিতরে আমি নিতে চাচ্ছি কি একটা রিকোয়েস্ট আর একটা রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্স। এখানে একটা ফাংশন আছে ফাইন্ড, এটা ইউজ করলেই হয়ে যায়। তারপরে একটু দেখি, সেটা হচ্ছে কি আমার মডেলটা কি, মডেলের নাম হচ্ছে ইউজার, ইউজার ডট, আমার কী করতে হবে, আমি সব কিছু খুঁজে বের করবো, তাই না? ফাইন্ড, ফাইন্ড পাও, দেন খুঁজে পাই, একটা রেজাল্ট দিয়ে দাও, এরর হলে এরর দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই তো রেডি। আমি ইউজার দিয়ে কী করতেছি, ফাইন্ড করতেছি। ফাইন্ড করার পর দেন কী হবে, যে রেজাল্টটা পাবো সেইটা আমি স্ট্যাটাস, রেসপন্সে স্ট্যাটাস দিলাম এবং সাথে কি একটা জেসন ডাটা দিয়ে দিলাম। স্ট্যাটাস 500 ইউজার আছে, 200 মানে সাকসেসফুল আছে। তাহলে এই গেট ইউজারটা আমি নিয়ে দেখি যে আমার সব ইউজার এখানে দেখায় কিনা। তাহলে এটা হচ্ছে সোজা, ডুপ্লিকেট করে ফেলছি, করে ফেলাই। এই একই কেন আসছে, আর আমি দেখি মঙ্গলসে আছি, কি ব্যাপার, ঘটনা কি? ইউজার, কোনো আইডি টাইডি কিচ্ছু দিলাম না, জাস্ট দিলাম সেন্ড। আমার যে কটা ইউজার আছে এখানে দেখাই দিচ্ছে। এইভাবে হচ্ছে কি আমি ডাটাবেজের ডাটা পাঠাইতে পারতেছি, ডাটাবেজের ডাটা আনতে পারতেছি। এইবার যদি আমি ডাটাবেজের ডাটা আপডেট করতে চাই, কোনো একটা ডাটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ, চেঞ্জ করবো কিভাবে? এটার নাম কি ছিল, গেট অল ডাটা। হ্যাঁ, গেট অল ডাটাস। এরপরে হচ্ছে কি আমার আপডেট করতে হবে, গেট ইউজার বাই আইডি, এটাও নিতে পারি আমি। উপরে আইডি থাকবে, রিকোয়েস্ট প্যারামস আইডি, ফাইন্ড বাই আইডি দিয়ে এখানে আইডিটা দিলাম, যে রিকোয়েস্ট প্যারামস আইডি, তাহলে এখান থেকে আইডিটা নিয়ে এসে দিয়ে দেবো, সেই আইডি অনুযায়ী আমাকে একটা রেজাল্ট দিয়ে দেবে। তাহলে এটা একটু দেখি হয় কিনা। তাহলে আমি নতুন একটা করি, তাহলে এখানে আমি গেট ইউজার দিলাম, পাশে আবার কি দিলাম, একটা আইডি দেবো। আইডিটা নেওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি, আইডিটা নেওয়ার জন্য MongoDB-তে যাচ্ছি, শুধু আইডিটা কপি করে দেখি, দিলাম সেন্ড, ইয়েস, আমাদের অভিজিৎ স্যারের ডিটেলস চলে আসছে সব কিছু। কারণ এইভাবে ইউআরএল এর থ্রুতে আইডি পাস করে, এই যে সেখানে এক্সপ্রেসে কি প্যারামসের ডাটাটা কীভাবে নেয়, যে রিকোয়েস্ট ডট প্যারামস ডট, ওই ঘরের নাম কি দিয়েছি, আইডি, আইডি
এই আইডিটা এখান থেকে সে ধরে এই যে আইডিটা ইউজার্সের পরে যার নাম দিয়েছে তার নাম হচ্ছে আইডি, আইডিটা ধরে আমার আইডির মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তারপর সে যে ফাইন্ড বাই আইডি, এটা ওই তার মডেলের থ্রুতে ফাইন্ড বাই আইডি দিয়ে আমি জিনিসটা পেয়ে যাচ্ছি। এইবার হচ্ছে কি আমি জিনিসটা ডিলিট করে দিতে যাচ্ছি। হ্যাঁ, আপলোড ইউজার বাই আইডি, আপডেট ইউজারের আমি দিতে পারি। আমার রাউটটা কি, মেথডটা হচ্ছে পুট, রাউট হচ্ছে আপডেট ইউজার, এখানে আমি দিলাম ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, আইডি দিলাম, ওকে, নেম দিলাম, সিটি দিলাম, তারপর দিলাম, সিটি দিলাম, জেন্ডারের বেলায় কেন যেন এআই কাজ করে না, জেন্ডার রিকোয়েস্টেড বডি জেন্ডার, এইজ নিলাম, ইমেল নিলাম, নিউ ট্রুডেন রেজাল্ট, ওকে, কোনো এরর নাই। এবার এখানে জাস্ট কি করেছে, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট এই ফাংশনটা ইউজ করেছে। এখানে থার্ড ব্র্যাকেটে এই যে এখানে নিউ ট্রু দিয়ে দিয়েছে, তার মানে নতুন ডাটা হলে অ্যালাউ করবে এরকম কিছু। দেন রেজাল্টটা কি করেছে, রেজাল্টটা আমার হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে কত 404, ইউজার নট ফাউন্ড। যদি রেজাল্টটা ভুল আসে, যদি সঠিক আছে ইউজার আপডেটেড, সেখানে ইউজারের মধ্যে রেজাল্ট যেটা পেয়েছে সেটা আমি দিয়ে দেবো। ওকে, তাহলে এখন আসেন একটা ইউজার আপডেট করে আমার মেথডটা কী হবে, পুট মেথড হবে। তাহলে আমার মনে হচ্ছে প্রথমে যেটা নিয়েছি, হ্যাঁ, পোস্ট, এটার পরেরটা সেম। হ্যাঁ, তাহলে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট ট্যাব দিয়ে দিই, ওকে আসছে। তাহলে এখানে ইনসার্ট ইউজারের জায়গায় কি হবে, আপডেট ইউজার হবে, আর একটা আইডি লাগবে। তাহলে আমাদের আইডি পাশের ট্যাবে আছে অভিজিৎ স্যারের আইডি, সে আইডিটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমার এখানে বডির ভিতরে ডাটা আছে, এই ডাটাগুলো আমি চেঞ্জ করি। মনে করেন অভিজিৎ স্যারকে আমি ঢাকা থেকে রংপুর পাঠিয়ে দিই, বাকি সব সেম আছে, কিন্তু মেথডটা পোস্টের জায়গায় কি হবে, পুট হবে। এখন যদি আমি হচ্ছে গিয়ে সেন্ডে দিই, হ্যাঁ, ইউজার আপডেট সাকসেসফুলি, ডাটা আপডেট হয়েছে, ডাটা আপডেট হয়েছে এবং হচ্ছে গিয়ে আমার ডাটাটা চেঞ্জ হয়েছে। কীভাবে আমি দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে দেখেন অভিষেক স্যারের সিটি কি ছিল, ঢাকা। এখন একটা রিলোড দিই, চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, রংপুর চলে আসছে, তাই না? ওকে, তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমি আপডেট ইউজার করতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপডেট ইউজারের পরে এখন হচ্ছে কি আমি ডিলিট করবো একটা ইউজারকে, ডিলিট বাই ইউজার আইডি। তাহলে হচ্ছে এখানে কিছুই না, সেটা হচ্ছে আমি অ্যাপ ডট মেথডটা দিতে হবে ডিলিট, দেন হচ্ছে এখানে আইডি দিতে হবে, আইডি দিলে সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি কাজ হবে। হ্যাঁ, এখানে কি ওই যে আইডি ধরছে প্যারামস ডট আইডি থেকে, তারপর ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, এটা ইউজ করে আইডিটা পাস করেছে, রেজাল্টটা পাইছে, পাওয়ার পর রেসপন্সে বলছে হ্যাঁ ইউজার ডিলিটেড সাকসেসফুলি, রেজাল্টটা পাঠিয়ে দিছে, আর নয়তো ইরোড দিছে। আমি সমস্যা হচ্ছে আমি যদি ডিলিটে টিপ দিই তাহলে তো ডিলিট হয়ে যাবে, কাউকে ডিলিট করতে চাই না। এটা একটু ডুপ্লিকেট করি, হ্যাঁ আসছে, গেটের জায়গায় হয়ে যাবে ডিলিট। হ্যাঁ, আমার হচ্ছে কি আইডি, এই আইডি আর কিছু পাস করতে বলছে, আর কিচ্ছু পাস করতে পারবে, এই যে এটার ভিতরে আইডিটা পাস করতে বলছে। তাহলে ডিলিট মেথডে আইডি সহ এই রাউটে যদি হিট করি, তাহলে আমাদের অভিজিৎ স্যারের ডাটাটা ডিলিট হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তো
এইভাবে হচ্ছে কি আমরা একটা এপিআই তৈরি করে ফেলেছি, যেটা আমার ডাটাবেজের ডাটা ইনসার্ট করছে, ডাটাবেজের ডাটা এনে রিড করতেছে, ডাটাবেজের ডাটা আপডেট করতেছে, আর ডাটাবেজের ডাটা কি করতেছে, ডিলিট করে দিচ্ছে। আমরা যে এই কাজটা করছি, এই কাজটা অ্যাকচুয়ালি আপনাদের, আমি তো ক্লাসে করছি, এখন আপনারা তো ক্লাসে আসেন না, বাসায় বসে করবেন, ভিডিও দেখে করেন, ভিডিও দেখে করার পরে তারপরে হচ্ছে কি আপনারা এটা হচ্ছে গিয়ে একটু কি বলে প্র্যাকটিস করেন, বিভিন্ন সমস্যা করবেন, সেই সমস্যাগুলো আমরা জানান, তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি এই সমস্যাগুলো। হ্যাঁ, তো এই হচ্ছে কি আপনার হচ্ছে মঙ্গলডিবি কম্পাসের মাধ্যমে যদি আপনি ক্রাউড অপারেশন চালান। আরেকটা আছে মঙ্গলডিবি কম্পাস লাগে না, অনলাইনে কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে আপনার মঙ্গলডিবি অ্যাটলাস্ট, মঙ্গলডিবি অ্যাটলাস্ট এটা দিয়ে দেন। এটা একটু লিমিটেশন আছে, অনলাইনে মনে হয় 500 কত যেন ডকুমেন্ট অ্যাড করতে দেয়। আমাদের যা লগ ইন টগিন ছিল, আচ্ছা আমি গিটহাব দিয়ে লগ ইন মানে এখন করছিলাম, তাই গিটহাবে লগ ইন করতে হবে, লগ ইন করে দেখে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, আপনারা গেট স্টার্টেড দিয়ে শুরু করতে পারেন। আমার গিটহাবে লগ ইন আছে, আমি গিটহাবের থ্রুতে এটা হচ্ছে লগ ইন উইথ ইউর মেনশন, তারা মানে আমি গুগল দিয়ে করছি। আচ্ছা, তা গুগল দিয়ে না করে আমি সাইন আপ করি, গিটহাব দিয়ে সাইন আপ করে ফেলে, আমার আগের অ্যাকাউন্ট থাক আগের মতো। ইমেল চাইলে এই মেথডে রাজি হচ্ছে না, কেন রাজি হচ্ছে না? We are unable to log in with your method. Ensure that you have public verified email address on your GitHub account. GitHub account public verified email address চাইলে ভাই মুসিবত। এটা ইউজ করেছিলাম আমি কনভার্ট করে, পাসওয়ার্ড হচ্ছে একটা ভুলভাল দেয় কিনা না বলতেছে, তা বলতেছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড and password. আমার যতগুলো কমন পাসওয়ার্ড আছে সব ইউজ করে ফেলেছি। যেহেতু হয় না, আমি গুগল লগ ইন করে ফেলে দিই। ঠিক আছে, লগ ইন হোক। এটা হচ্ছে কি আমি আজকে জাস্ট লগ ইন করে আপনাদের দেখাতে চেয়েছিলাম। এটা হচ্ছে দেখালে এরকম একটা ইন্টারফেস আছে,
আজকের এটা দিয়ে আমি কাজ করব না, অ্যাটলাস দিয়ে লাগবে একটু বেশি সময় লাগবে না। অ্যাটলাস দেখানো আমি হচ্ছে নেক্সট উইকে রবিবার দিন দেখাই দেবো না অ্যাটলাস না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা দেখেন, আর আপনারা তো দুজনেই আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো না। স্যার একটা বিষয় নিয়ে আলোচনা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছিলাম কি যে আমরা ক্লাস ওয়ার্ক যা করি তো অবশ্যই সেটা দেখা যায় খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তো চাচ্ছিলাম যে কি আমাদের স্টেপ ওয়াইজ ডক শেয়ার করা যায় কিংবা স্টেপ গুলা বলা যায় কি কোন ডকের মাধ্যমে যে আমরা এই কাজটা করার জন্য প্রথমে মানে অ্যাজ এ নোট আর কি ক্লাস নোট। ক্লাস নোট, আচ্ছা আচ্ছা, না আমি তো এমনি হোমওয়ার্ক দিই না কিছু আপনাদের, খালি ভিডিও দেখতে বলি। আচ্ছা যাই হোক, যেটা করতে পারেন হচ্ছে, আমি তো যেটা ফলো করি সবসময় সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন ফলো করি ম্যাক্সিমাম টাইম। যেমন মঙ্গোডিবির ডকুমেন্টেশনের জন্য যে মঙ্গোসের যেটা, এটা ফলো করি। আর অ্যাজ এ মানে নতুন কিছু যদি আপনি নতুন মানে আপনি নিউ ইউজার, তাই না? তো মঙ্গোসের এটা পাবেন না, মঙ্গোসের এটা পাবেন না নোট। মঙ্গো টিভির পাইতে পারেন। মঙ্গো টিভির হচ্ছে W3 স্কুলে আছে, W3 আছে, মঙ্গো টিভির আচ্ছা। উপর আলাদা করে কিছু নোট আছে। W3 স্কুলটা খুব ভালো নতুনদের জন্য, কিন্তু আপনার হচ্ছে গিয়ে এইখানে মঙ্গো টিভি যেটা যেটা বলছে আর কি, সেটা আমরা অলরেডি ক্লিক করে 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 ফেলছি ইয়াতে, কি বলে এই কম্পাসে। আমরা যেটা প্যাকেজটা ইউজ করতেছি সেটা হচ্ছে মঙ্গোস। হ্যাঁ, খুবই পপুলার প্যাকেজ। এটা ছাড়া আমরা আরও কিছু প্যাকেজ আছে, কিন্তু মঙ্গোসটা শিখলে বাকিগুলো আস্তে আস্তে একটা চলে আসবে। তো এইখানে যে জিনিসগুলো মূল জিনিস, যেই জিনিসগুলো লাগে, যে কিছু ফাংশন আমি ইউজ করেছি, যে ফাইন্ড বাই কী বলে আইডি, এগুলো সেগুলো। এই আইগুলো যদি একটু আইডটা আনতে পারেন, আমি যদি একটু ডকুমেন্টেশনে যাই, দেখছেন এখান থেকে কিন্তু আমি ইউজ করছি, অনেকগুলো আছে তাই না? আমি দু একটা ইউজ করছি, কি ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এরকম কিছু একটা ইউজ করেছি। এটা এখানে আছে কিনা, ফাইন্ড অ্যান্ড আপডেট এসছে। আচ্ছা, find by ID and delete by update. Find by ID. Update. এটা কিসের মধ্যে রেখেছে? এর মধ্যে রেখেছে। আচ্ছা, মডেল, মডেলের ভিতরে রেখেছে, মডেলের ভিতরে এগুলো করছে। আচ্ছা, ফাইন্ড ওয়ান। আচ্ছা, তাহলে এই ডকুমেন্টেশনটা একটু পড়েন যেহেতু চাইছেন। হ্যাঁ, এই মডেল নামে একটা ডকুমেন্টেশন আছে এপিআর মধ্যে, এটা একটু পড়েন। আর হচ্ছে গিয়ে কী বলে আপনার কুইক স্টার্টে যেটা আছে সেটা একটু পড়েন। আর আমি হচ্ছে গিয়ে আপনাদের গত ক্লাসে মনে একটা লিঙ্ক দিয়েছিলাম, ওটা মনে ভিডিওর সাথে দিতে ভুলে গেছি, তাই না? আমি একটা বানাই আপনাদের ডকুমেন্টেশন দেবো না চাই অন্যটির উপরে, ঠিক আছে? আমি এটা তৈরি করে ওটার উপরে একটা ডকুমেন্টেশন দিয়ে দেবেন আপনাদের, যাতে যেগুলো সহজ, যেগুলো ইউজ করবো বেশি, হ্যাঁ, সেটার উপরে একটা ডকুমেন্টেশন বানায় আপনাদের দিয়ে দেবেন। এই আর কি। ঠিক আছে অভিজিৎ স্যার, ভালো থাকেন, প্র্যাকটিস করেন। হোমওয়ার্ক তো দেয় না, এই ভরসায় যে আপনার ভিডিও দেখে প্র্যাকটিস করেন, এটা একটু করেন। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। প্রবলেম পড়লে অবশ্যই আমাকে সেটা করুন, যে এটা কীভাবে হেল্প করতে পারি। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে।